শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, তাসবিহ ছেড়ে দিচ্ছি, জিকির ছেড়ে দিচ্ছি, তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আল্লাহর দরবারে চলে গেছি। আর গিয়ে আমরা নবীকে মরা বলা শুরু করেছি, নবীকে মাটি বলা শুরু করে দিচ্ছি। যাও চলে যাও চলে যাও জানি আলেমদের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও ইমাম দিনের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও ইমাম মুস্তাহিদিনের দরবারে চলে যাও। আর গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা শুরু করো, তাদেরকে প্রশ্ন করা শুরু করো, আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে, আল্লাহ হুজুরকে মরা করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে, আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে। মুসলমান শোনো 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 শোনো, ওই সময় আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো শোনো আমাদের কথা নিয়ে দরকার নেই, আমাদের জবাব নিয়ে দরকার নেই, আমাদের উত্তর নিয়ে দরকার নেই, চলে যাও চলে যাও দরবারে চলে যাও, চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও। মুসলমান শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে, যখনই ঢুকানো হবে, আপনার চামড়া চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন, যখনই করে দেবেন, যখনই করে দেবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বাদ দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন, যখনই দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকটা লক্ষ্য করে, গুম্বাদ খাজরাটা লক্ষ্য করে একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। শোনো 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 শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, দিতে দেরি হবে। মদিনার সবুজ গুম্বাদ খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনা ওয়ালা দিয়ে দেবে। আরো জোরে মুসলমান ঘুরছো ঘুরছো তুমি জিন্দা 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 প্রমাণ লাগবে, দলিল লাগবে, যাও যাও পুরো জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীরের চাচা ভাই হাজী ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? হুজুর বলছে এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এ বাংলার জমিন থেকে টেনে নেবে আল্লাহর কারবালায়, তোমরা আজ এ বাংলার জমিন থেকে ফেলে নেবে আল্লাহর কারবালায়। আমি ইসহাক এ বাংলার জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবায় হাজির হয়ে গিয়েছে। জোরে হাইরে সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা যাও চলে যাও চলে যাও সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও ইমাম দিনের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও ইমাম মুস্তাহিদিনের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও তবে তাওয়াবিদের দরবারে চলে যাও, চলে যাও চলে যাও ইমাম মুস্তাহিদিনের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল, চলে যাও চলে যাও রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও, উম্মে আইমান রাসূলুল্লাহ পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও, ওই আমির হামজা হুজুরকে ওই উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা আমির হামজা হুজুরকে জবাই করে হুজুরের কলিজাটা যাতে করে চিবানো হয়েছিল, যাতে করে টুকরো টুকরো করা হয়েছিল। মক্কার কাফেররা আমির হামজা হুজুরকে জিজ্ঞাসা করেছিল, আমির হামজা হুজুরকে প্রশ্ন করেছিল, এ আমির হামজা তুমি বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাই
জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে, নিজের কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে। তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে। তুমি বাপ হয়ে কেমন করে নিজের ছেলের জন্য, নিজের সন্তানের জন্য নিজের কলিজা দিয়ে দিলে, নিজের কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এক কাফেরের বাচ্চা, শোনো 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 শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে আমার ভাইপোর জন্য, আমার ভাতিজার জন্য, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের জন্য আমার কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি এই নবীউল্লাহ উম্মতিরা যাও, চলে যাও, চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনা বলা, তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, রাস্তা দিয়ে চলে যেত। আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করত, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, আল্লাহ বালুকে বরফ করে দিত। তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে রাস্তা দিয়ে চলে যেত, রাস্তা দিয়ে চলে যেত। আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি। যাও চলে যাও, চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এই চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এই দুনিয়ার মানুষরা, এই দুনিয়ার মানুষরা, আমি চাঁদ তোমরা আজ আজ এই দুনিয়ার জমিনে বসে বসে, আজ এই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি দুনিয়ার জমিনে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা যদি দুনিয়ার জমিনে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ করে দিয়েছে, একটা ফাটা দাগ করে দিয়েছে। তোমার মদিনা ওয়ালা ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল। আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি। যাও চলে যাও, চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এই সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করে দিয়েছে, কেমন রাসূল করে দিয়েছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, আকাশের সূর্য বলতে লেগেছে, এই দুনিয়ার মানুষরা, এই দুনিয়ার মানুষরা, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবীউল্লাহকে আলো দিয়ে দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাঈল জাবিউল্লাহ দেখেছি, দাউদ খলিফাতুল্লাহ দেখেছি, নূহ নবীউল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে আমার নবী বলে মেনে নিইনি, আমার রাসূল বলে মেনে নিইনি, আমার পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আল্লাহর বলা হয়ে গেল, আব্দুল্লাহর কথা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য নবী বলে মেনে নিলাম, আমার রাসূল বলে মেনে নিলাম, আমার পয়গম্বর বলে মেনে নিলাম। ও মুসলমান, যাও চলে যাও, চলে যাও ওই সূর্যের দরবারে চলে যাও। ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনা ওয়ালা, তোমার মদিনা ওয়ালা এই রাতের অন্ধকারে ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে সালাম দিয়েছিলাম। আরো জোরে আল্লাহ। सबे गुंबद बसाए नजर में बाग जन्नत की हसरत नहीं है। সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। এত
আচ্ছা গজল অসুবিধা আপনার কথা বলে অসুবিধা আল্লাহ ছোট হুজুরের নাম শুনেছেন আপনার ছোট হুজুরের নাম শুনেছেন আল্লাহ ছোট হুজুরকে কি করেছে আশিকে সবাই মিলে বলেন আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা বলছে এ বাংলা মানুষ শোনো আল্লাহ মিজুল ফিকার তোমাদের ছোট হুজুরকে আল্লাহ আশিকে রাসূল করেছে মাথায় রাখবে আমি ওয়াচ করে করে আশিকে রাসূল হই আমি ওয়াচ করে করে আল্লাহ সুলতানুল ওয়াইজিন করে দিয়েছি কিন্তু আশিকে রাসূল কখন হয়েছে আমি যখন একা বসে থাকতাম আমি যখন নিরালায় গোপনে বসে থাকতাম আমি অন্তরে অন্তরে মনে মনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাত করতাম আল্লাহ আমি জুলফিকার যখনই নাত করতাম আমার সামনে কাব আর কাব রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করে দিতেন একবার জোরে বলে শুধু তাই না ওই ফুরফুরা জমিনে বসে বসে আমি জুলফিকার আল্লাহ আমাকে 27 বার মদিনা ওয়ালা দিদার করিয়ে দিয়েছে গজল করে করে আল্লাহ ছোট হুজুর আমাকে আশিকে রাসূল করে দিয়েছে একবার জোরে বলে গজল বললে অসুবিধা নেই তো গো পিছনে ভাইগুলো বলেন অসুবিধা নেই তো তাই কবি বলছে জান্নাত 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 কি জান্নাত জান্নাত করছো গো গুম্বাদে খাজরাত দিকে তাকাও আমি আল্লাহ ওটাই তোমার জান্নাত করে দিয়েছে একবার জোরে বল আরো জোরে হলো নি সুবহানাল্লাহ সব যে গুম্বাদে बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है की हसरत नहीं है उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है सब जे गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है और कहते के सुनो हम हुसैन हैं डरते नहीं हैं आरो जन হয় না কবি বলি ও कहते के ये जिदो सुनो तुम हम हुसैन हैं डरते नहीं हैं हम हुसैन हैं डरते नहीं हैं सर कटाना हम जानते हैं सर झुकाने की आदत नहीं है सब जे गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है सब जे गुंबद बसा है नजर में बाग जन्नत की हसरत नहीं है बाग जन्नत की हसरत नहीं है उनकी उल्फत सलामत रहे बस और कोई भी चाहत नहीं है अल्लाह मुसलमान तो ख्याल करो सुनने के यानी आलिम के दरबार चले जाओ चले जाओ सामईन दिने दरबार चले जाओ चले जाओ रहमान निजामपुरी दरबार चले जाओ चले जाओ कुतुबुद्दीन मुख्तियार कार की दरबार चले जाओ चले जाओ अब्दुल फिसानी दरबार चले जाओ कलकत्ता जमीने से रहे बात ऐसे हुजूर दरबार चले जाओ पूरा जमीने से रहे जमाना मुजाद्दिद दरबार चले जाओ সিরাতে জমিনে শুয়ে রয়েছে আমার গোলামিন হুজুরের দরবারে চলে যাও মুসলমান শুনো আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন দিন হয়ে যাবে দিন হয়ে যাবে দিন হয়ে যাবে মাস হয়ে যাবে 2 মাস হয়ে যাবে 3 মাস হয়ে যাবে আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন আল্লাহর ওলিদের
দরবারে গেলে কি পাওয়া যাবে আল্লাহর ওলিদের দরবারে গেলে পাওয়া যাবে না পয়সা পাওয়া যাবে না ইজ্জত পাওয়া যাবে না সম্মান পাওয়া যাবে না পাওয়া যাবে না ইজ্জত পাওয়া যাবে না কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন আল্লাহর গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে চোখওয়ালা করে দেবে মালা করে দেবে মালা করে দেবে ইজ্জতওয়ালা করে দেবে শুধু তাই নয় দুনিয়া জমিন আপনি হারাম থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন যখনই বেঁচে যাবেন তখনই বেঁচে যাবেন আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ দান করে দেবে তখনই দান করে দেবে তখনই দান করে দেবে নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মুজাহাদা তৈরি হয়ে যাবে সাহাদা তৈরি হয়ে যাবে নামাজ পড়তে পড়তে আপনি যখন রুকু করা শুরু করবেন সিজদা করা শুরু করবেন আপনার কল আপনার অন্তর আপনাকে বলতে লাগবে এই গোলাম দুনিয়ার জমিনে ভালো করে সিজদা করো ভালো করে রুকু করো তুমি গোলাম হয়ে মালিককে সিজদা করেছো তোমার মালিক দেখতে লেগেছে তোমার মালিক দেখতে লেগেছে শুধু তাই নয় আপনি দুনিয়ার জমিন আল্লাহ আপনাকে এত ইজ্জতওয়ালা করে দেবে রুতবাওয়ালা করে দেবে আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফের পরিমাণটা এতওয়ালা করে দেবে অনন্তপুরের জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনন্তপুরের জমিনে বসে বসে চোখ বন্ধ করে বলে দেবে কাবা কাবা রাসূলুল্লাহর দরবারে চলে যাব হিন্দুস্তানের বাদশা সাদা মুঈনুদ্দিনের দরবারে চলে যাব জামানার মুজাদ্দিদ দাদা হুজুরের দরবারে চলে যাব খুদার আসল বন্ধ করে ছেড়ে দেবে আল্লাহ তোমাকে কাবা কাবা রাসূলুল্লাহর দরবারে হাজির করে দেবে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে যায় এ নবীর উম্মতিরা যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও চলে যাও ওই উহুদের জমিনে চলে যাও চলে যাও ওই খন্দকের জমিনে চলে যাও চলে যাও ওই জঙ্গে মুতাদের জমিনে চলে যাও মুসলমান শুনো সাহাবা হুজুররা নিজের জান মানগুলো হাবিবুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল কারণ সাহাবা হুজুররা এই সিগারেটটা বুঝতে পেরে গিয়েছিল এই গোপনীয়তাটা বুঝতে পেরে গিয়েছিল যদি আমরা হুজুরকে মহব্বত করে নি রাসূলুল্লাহকে মহব্বত করে নি কবরে চলে যাব ওই কবরে আল্লাহ রাসূলুল্লাহ হাজির করে দেবে হুজুরকে হাজির করে দেবে যখন আল্লাহ নবীকে হাজির করে দেবে কিয়ামতের মাঠে আমরা যখন উঠে দাঁড়িয়ে যাব আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দান করে দেবে যখন আমরা ডান হাতে আমলনামা পেয়ে যাব আল্লাহ আমাদেরকে ডেকে পুলসিরাত পার করিয়ে দেবে আমরা পুলসিরাত পার হয়ে যাব যখন আমরা পুলসিরাত পার হয়ে যাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবে কাউসারের পানি পান করিয়ে দেবে যখন আমরা আবে কাউসারের পানি পান করে নেব আল্লাহ আমাদেরকে ডেকে আরশে আজিমে ছায়া দান করে দেবে যখন আমরা আরশে আজিমে ছায়া পেয়ে যাব আল্লাহ আমাদেরকে ডেকে আল্লাহর দয়ার জান্নাত দান করে দেবে যখন আমরা জান্নাত পেয়ে যাব ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ গোটা জান্নাতীদেরকে ডেকে বলবে এ গোলাম আয় চলে আয় তোমরা গোলাম আমি মালিক আমার দরবারে চলে আসো আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে সমস্ত জান্নাতীদেরকে ডেকে ৭০,০০০ পর্দা সরিয়ে আল্লাহ দিদার দান করে দেবে এ নবীর উম্মতিরা যাও চলে যাও ওই বদরের জমিনে চলে যাও ওই বদরের ইতিহাস গুলো দেখে যাও ওই বদরের জমিনে একদিকে ৩১৩ জন সাহাবা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে ১০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে একদিকে গোলামে মুস্তাফা ৩১৩ জন দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে ১০০০ কাফের দাঁড়িয়ে রয়েছে ওই বদরের জমিনে বাপ বেটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে বেটা তার বাপের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে চাচা ভাতিজার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ভাতিজা তার
কাকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মামা তার ভাগনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, ভাগনা তার মামার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মা তার মেয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। ওই বদরের জমিনে কি নিয়ে যুদ্ধ হয়? রাসূলুল্লাহ নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? আমিনার লাল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? তাহা ইয়াসিন নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? মুদাসসির মুজাম্মিল নিয়ে যুদ্ধ হয়। কি নিয়ে যুদ্ধ হয়? সিরাজুল মুনিরা নিয়ে যুদ্ধ হয়। যাও চলে যাও ওই বদরের জমিনে রাসূলুল্লাহ সাহাবা আবু উবাইদা ইবনে জাররাহ দরবারে চলে যাও। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের দিকে দাঁড়িয়ে রয়েছে, বাপ জাররাহ কাফেরদের দিকে দাঁড়িয়ে রয়েছে। আবু উবাইদা রাসূলুল্লাহ দরবারের হয়ে যুদ্ধ করে, বাপ জাররাহ কাফেরদের হয়ে যুদ্ধ করে। আর ওই বদরের জমিনে যুদ্ধ শুরু হয়ে গেল, তরবারি চালানো শুরু হয়ে গেল, তীর চালানো শুরু হয়ে গেল। যখনই শুরু হয়ে গেল, তখনই শুরু হয়ে গেল। আবু উবাইদার তরবারিটা ওই বদরের জমিনে চলতে চলতে, ওই বদরের জমিনে চলতে চলতে বাপ জাররাহ বাপের গাড়ে গাড়ে চলে গেল, বাপের গাড়ে গাড়ে চলে গেল। যখনই চলে গেল, যখনই চলে গেল, গর্দান জুদা হয়ে গেল, গর্দান আলাদা হয়ে গেল। যখনই আলাদা হয়ে গেল, যখনই আলাদা হয়ে গেল, আবু উবাইদা নিজের বাপের কাটা মাথাটা নিয়ে, নিজের বাপের কাটা মাথাটা নিয়ে একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে, একবার চুলের মুঠিটা ধরে টানে, একবার জিভ ধরে টানে। টানতে টানতে রাসূলুল্লাহর কদমে ফেলে দিয়েছে, হুজুরের কদমে ফেলে দিয়েছে। যখনই ফেলে দিয়েছে, যখনই ফেলে দিয়েছে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, এ আবু উবাইদা বলে দাও, বলে না বলে দাও, আজ এই বদরের জমিনে তুমি কার গর্দান কেটে নিয়ে এসেছো, তুমি কার ঘাড় কেটে নিয়ে এসেছো? ওই সময় আবু উবাইদা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আজ এই বদরের জমিনে আমি আবু উবাইদা, আমার বাপ জাররাহ আপনার বিরুদ্ধে চলে গিয়েছিল, বাপকে বাঁচিয়ে রাখি নাই, বাপের গর্দানটা কেটে নিয়েছে, আপনার কদমে হাজির করে দিয়েছি। सब बोलते हैं क्या है, सब बोलते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मज़ा है, फुरफुरा शरीफ में जिसने और उंगली पकड़ के अबू बकर से जिसने दरिया और उंगली पकड़ के अबू बकर से आशिक़े रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौज़ा है, फुरफुरा शरीफ में जिस वक्त में ये देखे मैं देखते जिस वक्त में मेरे देखते हो मेरे हुजूर का मज़ार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मज़ा है, फुरफुरा शरीफ में सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाह